السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم فليبلغ الشاهد منكم الغائب أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই বৃষ্টির দিনেও আল্লাহ তাআলার জন্য আমাদের সকলকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমাদেরকে কোরআন, হাদিস এবং বেদ পুরাণ থেকে কিছু সত্য কথন সকলের সামনে তুলে ধরার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এই বুর্মি ইউনিয়নের সম্মানিত উলামায়ে কেরাম, আইমায়ে মাসাজিদ, তালিবুল ইলম এবং ধর্মপ্রাণ সকল মুসলিম জনতা, সেই সাথে প্রিয় হিন্দু এবং সনাতনী ধর্মাবলম্বী ভাই এবং বোনদের। আমি আলোচনার প্রারম্ভে অভিনন্দন জানাতে চাচ্ছি মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এবং হিন্দু পণ্ডিত এবং পুরোহিত যারা রয়েছেন সকলকে, মঞ্চের সামনে উপবিষ্ট সকল ধর্মের সকল শ্রেণীর মানুষদের, সেই সাথে পর্দার আড়ালের মা ও বোনদের যাদের কর্ণপ্রহর পর্যন্ত আমাদের আজকের এই ধর্মসভার আওয়াজ পৌঁছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের চাদরে আবৃত করে একসাথে থাকার জন্য তৌফিক দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা সময় আমরা নিয়ে ফেলেছি। আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমার ডানে বামে উপবিষ্ট রয়েছেন।
সকলেই কথা বলবেন। এটি পূর্বেও আমার আগে অনেক সম্মানিত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। প্রত্যেক আলোচকের আলোচনার মূল বিষয়টি আমি যা পেয়েছি আমাদের সামাজিক ঐক্যের কথাই তারা তুলে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? এ পর্যায়ে আমি আপনাদের সামনে ধর্মীয় ঐক্যের কিছু বিষয় তুলে ধরতে চাই। আমাদের মধ্যে শুধু সামাজিক ঐক্য নয়, আমাদের মধ্যে ধর্মীয় বিষয়েও অনেক বিষয়ে মিল রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নজরে হিন্দু মুসলিম উভয় ধর্মের মধ্যে যে বিষয়গুলি আমার কাছে মিল মনে হয়েছে সেই বিষয়টি আমি তুলে ধরব। সম্মানিত ওলামায়ে কেরাম রয়েছেন, পুরোহিতবৃন্দ রয়েছেন, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করছি ওনারা সকলে আমাকে সেই ভুলগুলিকে ধরিয়ে দেবে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি এক নাম্বার আমাদের মাঝে যে বিষয়টি তুলে ধরতে চাচ্ছি, আমরা এখানে যত মানুষ একত্রিত হয়েছি, এখানে যদি একজনকে প্রশ্ন করা হয় আর তাকে দায়িত্ব দেওয়া হয় এই মজলিসের মধ্যে কে কে হিন্দু, কে কে খ্রিস্টান, কে কে মুসলিম, আলাদা করে দেখাও। যদি আমাদের কারো মাথায় টুপি না থাকে, কারো মুখে দাড়ি না থাকে, সকলে প্যান্ট শার্ট পরিহিত অবস্থায় থাকে, তাহলে কি আলাদা করা সম্ভব? কেন নয়? কারণ আমরা সকলেই দেখতে এক। কথা বলেন ঠিক কিনা? আমরা যেমন দেখতে এক, এই কথাটি প্রমাণ বহন করে আমার আপনার স্রষ্টাও। আমার আপনার স্রষ্টাও ঘুমিয়ে গিয়েছেন সবাই। যদি স্রষ্টা এক নাই হইতে, একটু বুঝবেন খুব ভালো করে আমাদের মৌলিক বিষয়টা। যদি আমাদের স্রষ্টা এক না হইত, মনে করেন সাময়িক সময়ের জন্য মুসলমানদেরকে আল্লাহ বানিয়েছেন, আমার সনাতনী ভাইদেরকে ভগবান বানিয়েছেন, আমার খ্রিস্টান ভাইদেরকে ঈশ্বর বানিয়েছেন, তাহলে আমি বলবো এক কোম্পানির জিনিস যেমন আর এক কোম্পানির জিনিসের সাথে মিলে না, তাহলে আমরাও কখনো মিল হইতাম। মনে করেন আল্লাহ তাআলা মানুষদেরকে দুইটা হাত দিয়েছেন, এবার হিন্দুদের ভগবান তখন বলতো যে আমি কি পাওয়ার কম রাখি, আমার কি শক্তি কম, অতএব আমি আরো দুইটা হাত বাড়াই দেবো। কথা বলে ঠিক না? এবার খ্রিস্টানদের ঈশ্বরে লেগে যাবে, আরে হিন্দুদের ভগবান হিন্দুদেরকে দুইটা চক্ষু দিয়েছে, আমি পিছনে আরো দুইটা চক্ষু লাগাই দেবো। হইবে কিনা? কিন্তু আমাদের মধ্যে কি এরকম কোনো অমিল রয়েছে? কারো কপালে কি হিন্দু লেখা আছে, কারো কপালে মুসলমান লেখা আছে, কারো বডির মধ্যে এমন কোন চিহ্ন আছে কি যে চিহ্নটি দেখে আমরা বলতে পারবো এই লোকটি হিন্দু, এই লোকটি খ্রিস্টান, আর এই লোকটি মুসলমান? আমার হাত কাটলে যেমন রক্ত লাল বের হবে, আমার হিন্দু ভাইয়ের হাত কাটলে রক্ত লাল বের হবে। তাহলে কিসের ভিত্তিতে আজকে আমি মুসলিম আপনি হিন্দু? আমার প্রশ্ন, কিসের ভিত্তিতে আজকে আমাদের মধ্যে আমরা ধর্মীয়ভাবে যে ভেদাভেদ তৈরি করেছি, এটা কখনোই প্রভুর পক্ষ থেকে দেওয়া কোনো পার্থক্য নয়। যদি হইতো তাহলে প্রভু আমাদেরকে আলাদা করেই বানাইতো। যদি দুই হাত দেখো বলবা হিন্দু, যদি তিন হাত দেখো বলবা মুসলমান, যদি চার হাত দেখো বলবা খ্রিস্টান। কথা বলে ঠিক না? কিন্তু প্রভু তো আমাদেরকে এক করে বানিয়েছেন। এটার দ্বারা একটা জিনিস সবচাইতে বেশি সুস্পষ্ট হচ্ছে, আমরা দেখতে যেমন এক, আমরা দেখতে যেমন মিল রয়েছি, আমরা দেখতে যেমন এক হয়েছি, এটাই এক নম্বর প্রমাণ বহন করে আমাদের সকলের রব এক, সকলের রব এক, সকলকে বানানোওয়ালা এক। এই কথায় একজন হিন্দু একমত, একজন মুসলিমও একমত। আমি বলেছিলাম কি মূল জিনিসগুলো আমি আলোচনা করবো যেগুলোতে মিল রয়েছে, যদি অমিল হয় খুব ভালো করে আমাকে সতর্ক করে দেবেন। স্রষ্টা সম্পর্কে আমরা দুটো ধর্মীয় ভাবে এক পোষণ করেছি। এবার কথা হচ্ছে একটা জিনিস আবার অমিল রয়েছে, একটু অমিল। সেটা কি? যেমন ইসলাম ধর্মের মানুষেরা একত্ববাদে বিশ্বাসী, আমরা অনেক সময় দেখতে পাই, এটা ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে পারে যে হিন্দু ভাইরা অনেক সময় বহু ঈশ্বরবাদের বিশ্বাস নাই বিশ্বাস করে, ইভেন
যদি আমরা ইন্টারনেট ওয়েবসাইটকে জিজ্ঞাসা করি খ্রিস্টান ধর্মের ডেফিনিশনটা কি, খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মের পার্থক্য কোথায়, ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে পার্থক্য কোথায়, তখন তারা আমাদেরকে চিনিয়ে দেয় মুসলমান একত্ববাদে বিশ্বাসী, খ্রিস্টান তৃতীয়বাদে বিশ্বাসী, আর হিন্দু সনাতনী ভাইয়েরা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী। অথচ এই কথাটি আমাদের বানানো, এই কথাটি কাদের বানানো? আমাদের ধর্মীয় গ্রন্থ। এখানে আমাদের পুরোহিত রয়েছেন, সম্মানিত সভাপতি সভা রয়েছেন, ওনারা আমার কথার সাথে একমত হবেন। ধর্মীয় ভাবে ধর্মীয় কোনো গ্রন্থ আমাদেরকে কখনোই পরিচয় করিয়ে দেয় নেই আমাদের মালিক দুইজন কিংবা তিনজন। কথা বলে ঠিক কিনা? প্রমাণ কি? এক নাম্বার প্রমাণ আমি কোরআনে কারীম থেকে দিতে যাচ্ছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নামে একটি সূরা নাযিল করেছেন। এই সূরাটি চিনেন? চিনেন সবাই? যারা সাধারণ মানুষ আছেন ইখলাস চিনবেন না। কুল হু আল্লাহর সূরা আছে, একটা কুল হু আল্লাহর সূরা আছে। এই কুল হু আল্লাহর সূরার মধ্যে মালিক রব তার পরিচয় বর্ণনা করে দিয়েছেন। এই সূরা ইখলাস হচ্ছে মালিককে চিনার কষ্টি পাথর। মালিককে চিনার কষ্টি পাথর। স্বর্ণের মধ্যে 21 ক্যারেট, 22 ক্যারেট, 18 ক্যারেট আছে না নাই? আবার নকল স্বর্ণ আছে না নাই? এখন যদি কেউ আমার কাছে নকল স্বর্ণকে আসল দামে বিক্রি করতে চায়, তাহলে সেই স্বর্ণকে পরখ করার জন্য একটা জিনিস আছে, নাম কি? কষ্টি পাথর। কি পাথর? কষ্টি পাথর। ঠিক অনুরূপ ভাবে আমাদের সমাজের মধ্যে যদি কেউ আমাদেরকে ভুল শিখাইতে চায়, মালিক একজন ছাড়া দুইজন কিংবা তিনজন কিংবা বহুজন, তাহলে আমাদেরও রব তার একটা কষ্টি পাথর হিন্দু ধর্মের গ্রন্থের মধ্যেও দিয়ে দিয়েছেন, ইসলাম ধর্মের কোরআনের মধ্যেও দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কষ্টি পাথর কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ইখলাসের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি দুনিয়ার সকল মানুষকে জানিয়ে দেন। এখানে আল্লাহ তাআলা বলেন নাই, আমাদের মালিক আমাদেরকে বলেন নাই হে নবী আপনি খালি মুসলমানদের জানিয়ে দেন। এখানে বলেন নাই হে নবী আপনি শুধু হিন্দু ভাইদের জানিয়ে দেন। এখানে মালিক বলেন নাই আপনি শুধু খ্রিস্টানদের জানিয়ে দেন। বরং গোটা মানব জাতিকে নবীকে আদেশ করা হচ্ছে, হে নবী আপনি সকলকে জানিয়ে দেন। কি জানিয়ে দেবেন? কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের মালিক হচ্ছেন এক। মালিক কয়জন? একজন। মালিক একজন। এই কথাটা মালিক বলে দিচ্ছে। দুই নাম্বার মালিক বলে দিচ্ছেন, হে নবী আপনি মানুষদেরকে এই কথাও জানিয়ে দেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা, আমি মালিক, আমি রব, আমি প্রভু, কোনো কিছুর মুখাপেক্ষী নয়। এই কোনো কিছুর মুখাপেক্ষী নয়। রবের খাবার প্রয়োজন হয়, মালিকের ঘুমানোর প্রয়োজন হয়, গোসলের প্রয়োজন আছে, খাবার দাবারের, বিয়ে শাদী, সন্তান গ্রহণ, এই সবাই একমত আমার সাথে? যার এটার প্রয়োজন আছে সে কি মালিক হইতে পারে? যার প্রয়োজন আছে, প্রয়োজন তো মানুষের হয়। এই প্রয়োজন কার হয়? মানুষের হয়। অতএব যার এগুলোর প্রয়োজন হবে, ঘুমের প্রয়োজন হবে, খাবারের প্রয়োজন হবে, বস্ত্রের প্রয়োজন হবে, ব্যবসার প্রয়োজন হবে, গোসলের প্রয়োজন হবে, সে কখনো রব হইতে পারে না। সে আমার আপনার মতো মানুষ। কথা বলেন ঠিক কিনা? রবের পরিচয় তিন নম্বরে কষ্টি পাথর বলছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। রব হবে না মানে একজন যিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, যিনি কাউকে জন্ম দেন নাই। জন্ম দেয় কে? মানুষ। জন্ম দেয় কে? মানুষ, চতুষ্প প্রাণী, সৃষ্টিজীব জন্ম দেয়। জন্ম নেয় কে? সৃষ্টিজীব জন্ম নেয়। মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, আমিও যেমন নিয়েছি, আমার ভাইয়েরাও নিয়েছে। কি নিয়েছে না? নাকি ভিন্ন ভাবে আসছে? একই সিস্টেম, এক সিস্টেম। মায়ের গর্ভ থেকে সবাই কাজ করে। আর যে মায়ের গর্ভ থেকে আসবে সে কার মতো? আমাদের মতো। কার মতো? তাহলে দুনিয়াতে এমন কেউ যদি থাকে যে কারো গর্ভ থেকে এসেছে আর সে যদি দাবি করে আমি রব, তাহলে আমরা তাকে রব মানতে রাজি আছেন? কেউ সনাতনী ভাইয়েরা রাজি আছেন? দুনিয়াতে যদি কেউ থাকে
সে নিজেও সন্তান জন্ম দিয়েছে। আমার যেমন একটা ছেলে সন্তান রয়েছে, এখানে আমাদের সকলেরই সন্তান রয়েছে। এমন যদি কারো ব্যাপারে পাওয়া যায় তার সন্তান আছে, তাহলে তাকে কি রব মানা যাবে? আর সে আমার আপনার মতোই মানুষ। এখন যদি মুসলমানদের মধ্যে থেকে কেউ দাঁড়ায় যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আশিক নবী কিছু আছে না মুসলমানের মধ্যে? রসুলকে ভালোবাসতে বাসতে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, বলেন নাউজুবিল্লাহ। আছে কিনা মুসলমানের মধ্যে? এখন যদি কেউ ভালোবাসা নবীকে আল্লাহর মর্যাদায় পৌঁছায় দেয়, তাহলে কথাটা কি ঠিক না ব্যাঠিক? কেন? নবীর জন্ম হয়েছে, কথা বলে ঠিক কিনা? নবী জন্ম দিয়েওছে, নবীর সন্তান সন্ততি আছে, নবীর বাবার নাম আব্দুল্লাহ, নবীর মায়ের নাম আমেনা। অতএব এই ব্যক্তির রব দাবি করলেও হবে না, আর কেউ যদি তাকেও রব মনে করে তারা আমরাও মানতে রাজি। কথা গিয়া রবের 4 নম্বর পরিচয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব হবেন এমন একজন যার সমকক্ষ লেভেলে আর একজনও নাই। মুহতামিম সাহেব এক মাদ্রাসার মুহতামিম সাহেব, তার লেভেলে আরো এক মাদ্রাসার মুহতামিম সাহেব আছে না নাই? আমাদের মেম্বার সাহেব বসে আছেন, চেয়ারম্যান সাহেব বসে রয়েছেন, চেয়ারম্যান সাহেবের মতো আরেকজন চেয়ারম্যান সাহেব আছে না নাই? আমাদের পুরোহিত দাদা বসে আছেন, পুরোহিত দাদার মতো অন্য মন্দিরের আরো একজন পুরোহিত আছে না নাই? এখন যদি আমাদের মধ্যে কেউ বলে আমি রব, হবে? রব হবেন একজন যিনার লেভেলে দ্বিতীয় কেহ নাই। দুনিয়া সৃষ্টি করেছেন কয়জন? আসমান বানিয়েছেন কয়জন? জমিন বানিয়েছেন কয়জন? দুনিয়ার সমস্ত মানুষকে বানিয়েছেন কয়জন? একজন। এটাই হলো আমার ইসলাম ধর্মের শিক্ষা। এবার আসি হিন্দু ধর্মে মালিক সম্পর্কে কি বলেছে, জানতে চান? আমি তো সাহস পাচ্ছি না, আমার এখানে দাদারা বসে আছে, আবার ভুল টুল হয় কিনা মাপ চেয়ে নিচ্ছি। প্রথম নাম বলতেই কয়েকবার ভুল করে ফেলেছি। হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় গ্রন্থের নাম বেদ। নাম কি? বেদ। এই বেদ সম্ভবত 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই ঋগ্বেদের 10 নং মণ্ডল 114 নং সূক্ত 5 নং মন্ত্রের মধ্যে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি না নাস্তি কিঞ্চন। সৃষ্টিকর্তা ব্রহ্ম, প্রভু হচ্ছে একং, একজন। প্রভু ভাইজান দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় বলতে কে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, মালিক আল্লাহ ছাড়া কে হয়? কথা মিলল কি মিলল না? আমার পয়েন্ট কি? ধর্মীয় মিল। নেহনা নাস্তি কিঞ্চন, নাই নাই, কে হই নাই, মালিক হবে কয়জন? মালিক হবে একজন। এটাই হলো আমার হিন্দু ধর্মের পরিচয়। এবার মালিকের পরিচয় হিন্দু ধর্ম কি দিয়েছে? এটার জন্য আমাকে যেতে হবে শ্বেতাশ্বেতর পরিষদ 40 নম্বর অধ্যায় 9 নং মন্ত্র। ন তস্য কর্ষিত প্রতিরস্তি লোকে ন চেষিতা নৈ বচতস্য লিঙ্গম সকারণাং কারণাদি জনিতন চাদিপ। বলে প্রভু হবেন এমন একজন যাকে কখনো চোখ দ্বারা দেখা যায় না। প্রভু হবে নিরাকার। প্রভু হবে কি কার? ইসলাম ধর্মের মানুষ আকার মানে না নিরাকার মানে? হিন্দু ধর্মের মধ্যেও দাদারা জানবেন 2 প্রকারের হিন্দু আছে। এক প্রকারের সনাতনী ভাইরা আকারে বিশ্বাসী, আর এক প্রকার হিন্দু ভাইরা নিরাকারে বিশ্বাসী। তো আমাদের সাথে নিরাকারে বিশ্বাসী হিন্দু ভাইদের সাথে মিল আছে না নাই? এটা কি সাংস্কৃতিক না ধর্মীয়? ধর্মীয় মিল। হিন্দু ধর্ম আছে ন দর্শ কর্ষিত প্রতিরস্তি লোকে ন চেষিতা, লোকে ন চেষিতা নৈ বচতস্য লিঙ্গম। প্রভুর কোন লিঙ্গ চিহ্ন নাই। কি নাই? লিঙ্গ চিহ্ন নাই। প্রভুকে আপনি পুরুষ বানাইতে পারেন না, প্রভুকে আপনি নারীও বলতে পারেন না। প্রভু হবেন কেমন? বলেন লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু। প্রভু হবেন এমন একজন যে রব আমাদের উপর বৃষ্টি বর্ষণ করছেন। সে রব হবেন এমন একজন যার কোনো উপমাই হয় না। যার কোনো কি হয় না? উপমায় হয় না। প্রভু নারীও নন, প্রভু পুরুষও নন। প্রভু তাহলে কেমন? প্রভু প্রভুর মতো। কথা বলেন ঠিক কিনা? বৃষ্টি শুরু হয়ে গেল। ইয়া আসমানের মালিক, সম্পর্কের বৃষ্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হে আসমানের মালিক, কমায় দেন বৃষ্টিকে। সবাইকে সুষ্ঠুভাবে আলোচনা করে শোনার তৌফিক দেন আল্লাহ। আমরা নিয়ত করেছি এখানে আমাদের সম্পর্কের বন্ধন তৈরি করার জন্য। মালিক আপনি তো দেখছেন এই বৃষ্টির মালিক
আপনি, আসমানের মালিক আপনি, বৃষ্টি আপনার কথা শুনতে বাধ্য। আল্লাহ, আলোচনার সামনে বাড়ি নাকি সময় পাওয়া যাবে না, আল্লাহ তাআলা করে দেবেন ইনশাআল্লাহ। তো বলছিলাম প্রভুর ব্যাপারে বলা হচ্ছে নতস্য কর্ষিত প্রতিরস্তি লোকে নচে সীতাময় বচতস্য লিঙ্গম সকারণাং কারণাদি জনিতাম চাদিপ। প্রভু কখনো এমন হতে পারে না যাকে কখনো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়। প্রভু এমন হতে পারে না যাকে চোখ দ্বারা দেখা যায়। প্রভু এমন হতে পারে না যাকে হাত দ্বারা ধরা যায়। প্রভু এমন হতে পারে না যাকে মুখের দ্বারা আস্বাদন করা যায়। প্রভু এমন হতে পারে না যাকে নাক দ্বারা গান দেওয়া যায়। প্রভু হবেন পঞ্চ ইন্দ্রিয়র বাইরে। কথা বলে ঠিক না? প্রভুর কোনো জনক নাই, জননী নাই। জনক নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম। তাহলে ইসলাম ধর্ম বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হিন্দু ধর্ম বলছে জনিতান চাদিব। তার কোনো জনক জননী এই দুনিয়ার মধ্যে নাই। তিনি ছিলেন, আছেন, থাকবেন। তিনি ছিলেন, আছেন, থাকবেন। কারো ব্যাপারে যদি এমন পাওয়া যায় যিনি একসময় ছিলেন এখন নাই, সে যদি রব দাবি করে, রব মানতে রাজি আপনারা? এক সময় ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে না, তাকে কি রব মানতে রাজি আপনারা? কেউ আমরা রাজি নয়। এই হলো আমার ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম অনুযায়ী রবের পরিচয়। রব আগে কি স্পষ্ট করে দিয়েছেন হিন্দু ধর্মের মধ্যে, সেটা হচ্ছে অথর্ববেদের 13 নম্বর কাণ্ড 4 নম্বর ভাগ 1 থেকে 5 নম্বর মন্ত্রের মধ্যে য এতং দেবমেক বিতং বেদ না দ্বিতীয় ন তৃতীয়শ্চতুর্থ ন পুচ্যতে ন পঞ্চম ষষ্ঠ ন পঞ্চম ষষ্ঠম সপ্তম ন পুচ্যতে নষ্টম ন নবম দশম ন পুচ্যতে। হেমন্ত জাতি, তোমরা যদি তোমাদের রবকে পেতে চাও, তোমাদের প্রভুকে পেতে চাও, তাহলে প্রভুকে তোমাকে 1 এর মধ্যে পেতে হবে। 2, 3, 4 এর মধ্যে প্রভুকে পাওয়া যায় না। 5, 6, 7 এর মধ্যে প্রভুকে পাওয়া যায় না। 8, 9, 10 এর মধ্যে প্রভুকে পাওয়া। প্রভুকে পেতে হলে হিন্দু ধর্মের গ্রন্থ থেকে বলছে। কারো মিলাই দেখতে বলতে লিখে রাখতে পারে, মিলাই দেখবে ইনশাআল্লাহ। এই হলো আমার হিন্দু ধর্ম অনুযায়ী মালিকের পরিচয়। এখন কথা হলো, মালিককে যদি কেউ 1 মনে না করে 2 মনে করেই ফেলে, 3 মনে করেই ফেলে, কিংবা বহু মনে করে ফেলে, তাহলে করণীয় কি? তার ব্যাপারে হিন্দু ধর্মের বিধান কি? তার ব্যাপারে ইসলাম ধর্মের বিধান কি? এই জানা দরকার আছে না? 1 নম্বরে ইসলাম ধর্ম থেকে বলছি। অনেকে আবার রাগ করিয়েন না, আমি তো হুজুর মানুষ, কোরআনের কথা আগে বলতে হয়। সূরা মাইদা 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। হে মানব জাতি, জেনে রাখো, ইন্নাহু নিশ্চিতভাবে নাই, যেই ব্যক্তি, চাই সে হিন্দু হোক, চাই সে মুসলিম হোক, চাই সে খ্রিস্টান হোক, কিংবা অন্য কোনো ধর্মের হোক, চাই সে পুরুষ হোক, চাই সে নারী হোক, যেই ব্যক্তি ইউশরিক বিল্লাহ, প্রভুর সাথে কাউকে অংশীদার করবে, 1 মনে না করে 2 মনে করবে, 3 মনে করবে, বহু মনে করবে, তাহলে অবশ্যই অবশ্যই হারামাল্লাহু, আমার মালিক তার উপরে হারাম করে দিবেন আল জান্নাহ, জান্নাতকে সর্বপ্রথম। ওয়া মাওয়াহুন নার, তার একমাত্র জায়গা হবে নরক কিংবা জাহান্নাম। নরক কিংবা, কথা বলছে কি কোরআন। অনুরূপ ভাবে আমরা চলে যাই হিন্দু ধর্মীয় গ্রন্থ যজুর্বেদের 40 নম্বর অধ্যায় 9 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে অন্ধম তম প্রবিশন্তি যেহ সম্ভূতিম উপাসকে তত ভুজোদিবতম সম্ভূতারতা। অন্ধম তম প্রবিশন্তি, ওই ব্যক্তি অন্ধকার নরকে প্রবেশ করবে যে ব্যক্তি, চাই সে মুসলিম হোক, চাই সে হিন্দু হোক, কিংবা অন্য কোনো ধর্মের হোক। অন্ধম তম প্রবিশন্তি যেহ সম্ভূতিম উপাসকে, যেই ব্যক্তি এক মালিককে বাদ দিয়ে বিভিন্ন দেবদেবী কিংবা বিভিন্ন জিনিসের পূজা করবে, আসমানের পূজা করবে, জমিনের পূজা করবে, গাছের পূজা করবে, পাহাড়ের পূজা করবে, চন্দ্রের পূজা করবে, নক্ষত্রের পূজা করবে, মালিক ছাড়া যদি আমার কেউ পূজা করে, হিন্দু ধর্ম অনুযায়ী সে কোথায় যাবে? অন্ধকার নরকে প্রবেশ করবে।
দুইটা কথা এক হইল কি হইল না? ধন্যবাদ, আমরা এই কথার মধ্যে এক হয়েছে। যৌক্তিক ভাবেও বলে মালিক একজন না হয়ে যদি দুইজন হইতো তাহলে এই পৃথিবী পুরো কায়নাত কখনো ঠিক থাকতো না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, দুনিয়াতে মালিক একজন না হয়ে যদি দুইজন হইতো এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। একজন বলবে আমি বৃষ্টি দেব, একজন বলবে আমি এখন বৃষ্টি থামাইয়া দেব, একজন বলবে আমি রৌদ্র দেব, একজন বলবে শীতের দিন দেব, একজন বলবে গরমের দিন দেব। বলা হচ্ছে রবে রবে মারামারি, আমাদের দফা শেষ। পাটাই কুটাই ঘষাঘষি, মরিচের দফা সারা। এইগুলা করতে করতে দুনিয়া শেষ হয়ে যেত। কিন্তু দুনিয়া যেহেতু সুন্দর এক নিজামে চলছে, এটাই প্রমাণ বহন করে আমাদের রব এই দুনিয়ার নিয়ন্ত্রক কয়জন? একজন। আল্লাহ তাআলা বুঝার জন্য তৌফিক দান করেন। যৌক্তিকভাবে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আমরা যদি আমাদের মধ্যে কারো সন্তান, মনে করেন আমারই সন্তান, আমার একটা 3 বছর 3.5 বছরের সন্তান রয়েছে, নাম মুহাম্মদ। সন্তানকে কেমন ভালোবাসে একটা মা একটা বাবা, এইখানে যারা বাবা মা আছেন একমাত্র তারাই জানবেন। কথা বলেন ঠিক না? একটা সন্তানকে বড় করতে একটা বাবাকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, এই কষ্ট একমাত্র বাবাই জানে। সন্তানকে লালন পালন করে বড় করেছে, সন্তান বড় হয়েছে, ডাক্তার হয়েছে কিংবা ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু সন্তান বড় হয়ে বাবাকে বাবা পরিচয় দেয় না, বাবাকে বাবা বলে ডাকে না। কেন? বাবা হচ্ছে একটা রিক্সা চালক। বাবা কি মান যায় না, আমি বললাম ডাক্তার, আমার বাপ রিক্সা চালক। বাবারে বাবা বলে না, রাস্তা দিয়ে দেখলে একটু এরিয়া চলে, এলাকার মানুষ জানলে হবে নাকি, আমার মান থাকবে না, এমন আছে না সমাজের? ওই বাবার কলিজাটা একটু ছিঁড়ে গেছে, কেমন কষ্ট লাগে ওই বাবা। যেই বাবা আমার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, তার জন্য কোনো কষ্টকে কষ্ট মনে করেনি, দুনিয়ার সমস্ত জিনিস সন্তানের জন্য এনে দেওয়ার চেষ্টা করেছে, সে হিন্দুর বাবা হোক আর মুসলমানের বাবা হোক। এই বাবা আজকে বাবা বলবে না, আমার কি কষ্ট লাগবে না? আপনার কি কষ্ট লাগবে না? হিন্দুর কি কষ্ট লাগবে না? সবাই লাগবে। তাহলে আমার কথা হচ্ছে বাবারা, আমাদের মালিক যিনি রয়েছেন, ওই মালিককে যদি মালিক না বলে অন্য কাউকে মালিক বলে ডাকি, মালিক কি কষ্ট পাবে না? এই মালিক কি কষ্ট পাবে না? বাবাকে কষ্ট দিলে বাবা সন্তানকে ত্যাজ্য করে দেয়, ঘর থেকে বের করে দেয়। আর মালিক যদি কষ্ট পায়, আমাদেরকে চিরতরে স্বর্গ থেকে লাভ দিতে দেবে, আমাদের জায়গা হবে না। মালিকের মনে কষ্ট দিয়ে, রবের মনে কষ্ট দিয়ে কোনোদিন কোনো মুসলমান যেমন জান্নাতে যেতে পারবে না, কোনোদিন কোনো হিন্দু কোনোদিন স্বর্গে যেতে পারবে না। এটা আমাদের যুক্তির কাজ, এটা আমাদের বিবেকের কথা। মালিকের সম্মানিত উপস্থিতি, যারা এখন যুবক রয়েছে, যাদের বাবা মা জীবিত রয়েছে, তাদেরকে একটা আমলের কথা বলি, আমার আলোচনা খুবই অন্যদিকে যাবে, সংক্ষিপ্ত করে ফেলবো। আমাদের জিন্দিগির মধ্যে সবারই একটা অভাব, অনটন, টানাটানি আছে না নেই? যে এই বাংলাদেশের সবচেয়ে বড় কোটিপতি, তাকে একবার একটা তাবলীগের সাথে জিজ্ঞাসা করছেন, স্যার আপনার ভবিষ্যতের প্ল্যানটা কি? বাংলাদেশের বর্তমানে সম্ভব সালমান রহমান ওই সময় সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তখন সে বলে যে আমার বর্তমানে যত কোম্পানি, যত সেকশন, যত কিছু আছে, এখানে 4,000 কোটি টাকা সম্পদ রয়েছে, কিন্তু বড় আফসোস, আমি আরো 4টা প্রজেক্ট করতে চাই যেখানে 4,000 কোটি করে আরো টাকা লাগবে, কিন্তু সেই টাকাটা আমার নাই। এবার কি বলে, সেই টাকাটা আমার নাই, কিন্তু ওইও একটা অভাবী, ওইও একটা কি অভাবী। দুনিয়ার সবাই অবলম্বনের মধ্যে পড়েন। এই অবলম্বন যদি জিন্দিগির মধ্যে আনতে না চান, হে হিন্দু যুবকেরা, হে হিন্দু বোনেরা, হে মুসলিম ভাই এবং বোনেরা, তোমরাও জেনে রাখো, যাদের বাবা মা জীবিত রয়েছে, তোমার রব, তোমার আল্লাহ, তারপরের স্থানটা তোমার বাবা মাকে দিয়েছে, অতএব তুমি তোমার বাবা মার একটু দেখাশোনা করবা, একটু খেদমত করবা। তুমি বড় হয়ে গেলে অনেক বুদ্ধিমান হয়ে যাও নাই, তুমি বাবা মাকে ফেলে দিও না। যে বুদ্ধিমানের কাজ তুমি করছো, 2 বছর 5 বছর যাওয়ার পরে তুমি দেখবা তোমার মতো বোকার সাগরে এই দুনিয়াতে আর কেউ নাই। তোমাকে আবারও জিরোতে নেমে আসতে হবে। এই জন্য যাদের বাবা মা জীবিত আছে, যারা টাকা পয়সা ইনকাম করেন, ভাই 10,000 টাকা ইনকাম করলে, 5,000 টাকা ইনকাম করলে 500 টাকা অন্তত বৃদ্ধ বাবার হাতে তুলে দিবেন, পারবেন? ইনশাআল্লাহ। এই অভাবটা দূর হয়ে যাবে, বৃদ্ধ মায়ের হাতে তুলে দিবেন। শীতের দিন আসে, আমি জাজিমের মধ্যে ঘুমাই, কম্বলের মধ্যে ঘুমাই, আমার মা ছেঁড়া খাতার মধ্যে ঘুমাই, আমার বাবা ছেঁড়া খাতার মধ্যে ঘুমাই। তুমি কেমন পছন্দ হৃদয়ের
সন্তান হইল, যাদের বাবা জীবিত রয়েছে, আল্লাহর ওয়াস্তে তোমরা এই আমলটা করবা, ইনশাআল্লাহ তোমাদের জিন্দেগীর অভাব আল্লাহ তাআলা দূর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি চলে যাচ্ছি আমাদের হিন্দু ভাই কিংবা সনাতনী ভাই এবং ইসলাম ধর্মের আরেকটি মৌলিক মিলের সাথে, ধর্মীয় মিল। সেই মিলটা হচ্ছে নবী। সেই মিলটা কি? নবী। আমরা মুসলমানেরা নবীতে বিশ্বাসী, কথা বলে ঠিক কিনা? এই হিন্দু দাদারাও অবতারে বিশ্বাসী, কথা বলে ঠিক কিনা? আমরা বলি নবী, ভাইরা বলেন অবতার। নবী বলেন আর অবতার বলেন দুই জিনিস একই জিনিস, একই জিনিস কিনা? এবার আসি সংখ্যার মধ্যে আবার ওই রবের মতো একটু হেঁটে মুসলমানেরা বলে 1,24,000 মতন করে 2 লক্ষ নবী রাসূল দুনিয়াতে আসছে। আর আমার হিন্দু দাদারা বলেন যুগ হলো 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। 4 যুগে 10 জন অবতার আসছে, মৎস্য, কুর্ম, বর্ণিল, সিংহ, বামন, বিগুরাম, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, আর সর্বশেষ নরসংস। সর্বশেষ কে? নরসংস। আমরা বলি 2 লক্ষ, দাদারা বলে 10 জন। সংখ্যায় হেরফের হোক, বিষয়টা একই এক না, বিষয়টা একই এক না। তা আমাদের 2 লক্ষের মধ্যে যিনি সর্বশেষ, তাকে আমাদের মানতে হবে কি হবে না? আমরা আমাদের নবীকে কি বলি? খাতামুন নবিয়্যিন, শেষ নবী। এই কি নবী? শেষ নবী। আর হিন্দু ভাইদের কাছে 10 জনের মধ্যে 10 নম্বরে যিনি, তিনি হচ্ছে শেষই, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার হিন্দু দাদারা তাকে বলে অন্তিম অবতার, কথা ঠিক কিনা? আমরা বলি শেষ নবী, তারা বলে অন্তিম অবতার। দুই জিনিস একই জিনিস হইল কি হইল না? তারা বলে কলির যুগে একজন অবতার আসবে। কলি মানে পাপ, যুগ মানে যুগ, কলির যুগ মানে পাপের যুগ। আর আমরাও বলি আমাদের নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আইয়ামে জাহিলিয়াতের যুগে এই দুনিয়াতে এসেছে, পাপের যুগে এই নবী এসেছে। হিন্দু ভাইরাও বলে পাপের যুগে একজন অবতার আসবে। আমরাও বলি পাপের যুগে একজন অবতার এসেছে, তার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমার একটু মিল করতে হয়। কেউ কষ্ট পেলে আমি আর বলবো না, মিলটা বলবো, শেষ করে দিচ্ছি আমার আলোচনা একদম শেষ করে দিচ্ছি। মিলটা হচ্ছে, মিলটা হচ্ছে এই যে 4 যুগে 10 জন অবতার আসছে, সর্বশেষ জনের নাম আমি কি বলেছি? নরসংস। তার বাবার নাম হবে বিষ্ণুদশা, তার মায়ের নাম হবে সুমতি, তার জন্মস্থান হবে সম্ভ নামক স্থানে, তার জন্ম তারিখ হবে মাদক মাসের শুক্ল পক্ষের 12 তিথিতে। এই ব্যাপারে প্রত্যেকটা মন্ত্র দাদাদের জানা আছে, আমি একবার করে সবগুলো মন্ত্র পাঠ করে দিচ্ছি। নরসংসং শ্রীদিষ্টমপশ্যং স্বপ্রতস্তমং জীবনাসদ্যমাফশং সমুত্তাং বিষ্ণুযশস গৃহে পদরূপমহং দ্বাদশ্যাং শুক্লপক্ষস্য মাধবে মাধব। এই কয়টা জিনিসের মধ্যে আছে নবীর অবতারের নাম হবে নরসংস। এবার দেখেন, এই আমি যে শব্দগুলো বলছি, মন্ত্রগুলো বলছি, এগুলো হলো সংস্কৃত শব্দ। কি শব্দ দাদা? সংস্কৃত শব্দ। দাদা আমার ছেলে ভালো মনে করবে ইনশাআল্লাহ। সংস্কৃত শব্দ, একটা সংস্কৃত ভাষার একটা বাংলা অনুবাদ হবে কি হবে না? ঠিক যেটার বাংলা হবে সেটার একটা ইংরেজিও তো হবে, যদি ইংরেজি হয় সেটার একটা আরবিও তো হবে, হবে না? আমরা আবার ইংরেজিতে যাচ্ছি না, কারণ এখানে আমাদের ইংরেজ দেশের কেউ এখানে নাই, যারা আমাদের তৃতীয় পক্ষ শত্রু। হুজুর প্রথমে বলে গিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আমরা বলবো ইসলাম ধর্মের আরবি ভাষার সাথে মিলাবো, আর আমাদের জাতীয় ভাষা বাংলা ভাষার সাথে মিলাবো, আর সংস্কৃত ভাষাকে মিলাবো। তাহলে দুধ কা দুধ আর পানি কা পানি আলাপ হয়ে যায় ইনশাআল্লাহ। নরসংস, নর মানে পুরুষ, নর নারী আমরা ব্যবহার করি কি করি না? নর মানে পুরুষ, সংস মানে প্রশংসিত। নরসংস মানে হচ্ছে প্রশংসিত পুরুষ। কি পুরুষ? আমি বলতে চাই আমার আপনার নবী, ইসলাম ধর্মের নবী, সনাতনী ধর্মের নবী, সকল ধর্মের নবী, রাহমাতাল লিল আলামিন। আমার নবীর নাম ছিল মুহাম্মদ, আহমদ, মুহাম্মদ, আহমদ। আহমদ হচ্ছে ইসমে তাফজিলের সিগা। ইসমে তাফজিলের সিগা মানে হলো যিনি অধিক প্রশংসিত, অধিক প্রশংসিত পুরুষ। মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। তো অধিক প্রশংসিত পুরুষ। হিন্দু ধর্ম বলছে প্রশংসিত পুরুষ, তাহলে দুইটার মধ্যে মিল হইল কি হইল না? এই নরসংস অবতারের বাবার নাম হবে বিষ্ণুদশা। বিষ্ণু মানে পালনকর্তা, দশা মানে গোলাম। হিন্দু ধর্ম অনুযায়ী ভগবানের 3টা শক্তি আছে। 3টা শক্তি 3 জনকে দেওয়া হয়েছে, ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মা পেয়েছেন সৃষ্টি করার ক্ষমতা, বিষ্ণু পেয়েছেন পালন করার ক্ষমতা, শিব পেয়েছেন ধ্বংস করার ক্ষমতা।
তো বিষ্ণু হচ্ছে পালন কর্তা, আর যশা মানে হলো গোলাম। বিষ্ণু যশা মানে হলো পালন কর্তার গোলাম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবার নাম ছিল কি? আব্দুল্লাহ। আব্দুল মানে গোলাম, আল্লাহ মানে পালন কর্তা, আল্লাহ মানে লালন কর্তা, আল্লাহ মানে ধ্বংস কর্তা, আল্লাহ আমাদের সব। তারা আপনারা বলছেন বিষ্ণু দশা সংস্কৃত ভাষায়, আর ইসলাম ধর্মের আরবিতে বলা হচ্ছে আবদুল্লাহ। দুইজন একই ব্যক্তি হইল কিনা? তার মায়ের নাম হবে সুমতি। সুমতি মানে নিরাপদ শান্তি। সুমতি মানে নিরাপদ শান্তি। নিরাপদ শান্তি। ইসলামের আমাদের সকল ধর্মের মানুষের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ের নাম ছিল আমেনা। কি নাম ছিল? আমেনা। আমেনা নামের অর্থ কি? শান্তি। আমেনা নামের অর্থ কি? শান্তি। নরসংস অবতারের জন্ম হবে সম্বল নামক স্থানে। সম্বল মানে নিরাপদ জায়গা। সম্বল মানে নিরাপদ জায়গা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একটি নিরাপদ জায়গার ঘোষণা দিয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এই বালাদিল আমিন মানে এই জায়গাটা কোনটা? মক্কাতুল মুকাররমা, যেটাকে সংস্কৃত ভাষায় বলা হচ্ছে সম্বল, পবিত্র জায়গা। পবিত্র জায়গা, নিরাপদ জায়গা, যেই জায়গার মধ্যে মানুষ হত্যা করা জায়েজ নাই, পশু পাখি পর্যন্ত মারা হত্যা করা জায়েজ। কোন হাজী সাহেব যদি হজে গিয়ে এই মক্কার ডাইনে বামের জায়গাটুকুকে হেরেনচুরি করেছে, ওখানে যায় যদি কোনো পশু হত্যা করে, একটা মাসিম মারে হুজুরদের ফুটো হলো, তার উপরে দম লাজেম হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, তাকে কুরবানি দিতে হবে, জরিমানা দিতে হবে। এই নিয়ে কেন তুমি এই কাজটা করবে? এমন নিরাপদ জায়গা দুনিয়ার আর কোথাও আছে? দেখাইতে পারবেন? এই নবীর জন্মস্থান আর অবতার নরসংসের জন্মস্থান একই হইল কি হইল না? নরসংস অবতারের জন্ম তারিখ মাদক মাসের শুক্ল পক্ষের দ্বাদশ তিথি। মাদক মাস মানে হলো বসন্তের মাস। মাদক মাস মানে বসন্তের মাস, শুক্ল পক্ষ। শুক্ল পক্ষ আবার আপনারা বুঝবেন না, দাদারা বুঝবেন। একটা ক্যালেন্ডারে, বিক্রমী ক্যালেন্ডারে দুইটা অংশ, একটা শুক্ল পক্ষ, একটা হলো কৃষ্ণ পক্ষ। শুক্ল পক্ষ মানে হলো সাদা অংশ, আর কৃষ্ণ পক্ষ মানে কালো অংশ। 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত চাঁদের আলো থাকে, আমরা বলি জ্যোৎস্নারা। কিরা মানে সাদা অংশ। আর 15 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত চাঁদের আলো কমতে থাকে, এই জন্য আমরা বলি অমাবস্যা, মানে অন্ধকার। কি অন্ধকার? একটা শুক্ল পক্ষ, একটা কৃষ্ণ পক্ষ। এখন কৃষ্ণ পক্ষ আগে না শুক্ল পক্ষ আগে? তাহলে শুক্ল পক্ষ যদি আগে হয়, প্রথমে হয়, তাহলে প্রথমকে আরবিতে কি বলা হয়? এই কি বলা হয়? আউয়াল। মেধাদ আলীকে আউয়াল হয়েছে, প্রথম স্থান লিখে ফেলেছে। তাহলে পাইলাম মাদক মাস। মাদক মাস মানে বসন্তের মাস। বসন্তের মাসকে আরবিতে বলা হয় রবি। কি বলা হয়? তাহলে হয়ে গেল রবিউল আউয়াল। দ্বাদশ তিথি। দ্বাদশ মানে তো সবাই জানেন 12। দ্বাদশ মানে কি? 12। তিথি মানে তারিখ। দ্বাদশ তিথি মানে হলো 12 তারিখ। আমি আপনি সকলেই জানি একটা মাশহুর রওয়ায়াত, রাসূলের জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু মাশহুর রওয়ায়াত হলো নবীর জন্ম রবিউল আউয়ালের কত তারিখে হয়েছে? তাহলে নরসংসের অবতারও মাদক মাসের শুক্ল পক্ষের কত তারিখে জন্ম হবে? 12 তারিখে। মিলল কি মিলল না? দুই বিষয় আমরা। সর্বশেষ, হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম দুটো ধর্মে জান্নাত জাহান্নামে বিশ্বাস। এই কিসে বিশ্বাস? জান্নাত জাহান্নামে। স্বর্গ-নরকে বিশ্বাস। কেউ আমরা বলি জান্নাত, তারা বলে স্বর্গ। আমরা বলি নরক, তারা বলে নরক, আমরা বলি জাহান্নাম। দুইটা জিনিস একই জিনিস। মুসলিমরাও জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমার সনাতনী ভাইরাও স্বর্গে যেতে চায়, নরক থেকে বাঁচতে চায়। কথা বলে ঠিক? কোনো অমিল আছে? কিন্তু স্বর্গে যাইতে হলে লাগবে কি? দুই ধর্ম কি বলে? স্বর্গে যেতে লাগবেটা কি? ইসলাম ধর্ম বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে কোনো ব্যক্তি, চাই সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যে কোনো ব্যক্তি ক্বালা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রব হচ্ছেন একজন, একজন ছাড়া দুইজন নাই, এই কথা বলবে। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এই কথা স্বীকারোক্তি দিবে আমার অবতার, আমার নবী, সকলের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাদাখালাল জান্নাহ, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে। হিন্দু ধর্মের কলকি অবতার মুহাম্মদ সাহেব 23 নম্বর পৃষ্ঠা। লা ইলাহা
মুক্তি পাপম ইল্লাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজবি নাম মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রভুকে এক মনে করা ছাড়া জিন্দেগীর গুনাহ মাফ হবে না। কেউ যদি নিজের প্রকৃত আশ্রয় স্থান পেতে চায় তাহলে সেই জন্য রবকে এক বলে মেনে নেয়। জন্ম বৈকুণ্ঠ, যদি কেউ জন্ম বৈকুণ্ঠ নামে স্বর্গে যাইতে চাই, আমরা যাকে বলি জান্নাতুল ফিরদাউস, আমার সনাতনী ভাইরা বলে জন্ম বৈকুণ্ঠ, আমরা বলি জান্নাত একটা, আর হিন্দু ভাইদের মতো স্বর্গ হলো আটটা। সর্বোচ্চ স্বর্গের নাম জন্ম বৈকুণ্ঠ। তো বলা হচ্ছে জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। কেউ যদি জন্ম বৈকুণ্ঠ নামে স্বর্গে যেতে চায় তো যদি নাম মুহাম্মদ, তাহলে সে যেন আখিরি অবতার, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার নবী বলে মেনে নেয়। এটা হলো আমার ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের কথা। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নিচ্ছি প্রথমে যে আমি শুধু মিল বিষয়গুলো বলবো, এগুলোর মধ্যে যদি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ থাকে তাহলে আমাদের প্রধান অতিথিরা রয়েছেন, তারা আমাদেরকে শুধরে দেবেন, বলে দেবেন ইনশাআল্লাহ। বাকি মূল মেসেজ আজকের এই ধর্মসভা থেকে আমরা এই উম্মাহকে এটাই জানাতে চাই, আমাদের মালিক, আমাদের রব, আমাদের স্রষ্টা, স্রষ্টা একজন ছাড়া দুইজন, স্রষ্টা একজন ছাড়া তিনজন, একজন ছাড়া বহুজন। আমার আপনার সকলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পূর্বে নরসংস। পূর্বে কি একজন মুসলমানকে যদি জান্নাতে যেতে হয় এই দুইটাকে মেনেই তাকে স্বর্গের সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে হবে। যার কাছে এই স্বর্গের সার্টিফিকেট থাকবে সেই একমাত্র স্বর্গে যাবে, জান্নাতে যাবে। যার মধ্যে এই দুই বাক্য থাকবে না, যার অন্তরে থাকবে না, যার মুখে থাকবে না, সে কখনোই স্বর্গে যেতে পারবে না, তার একমাত্র জায়গা হবে না। এই জন্য আমি আমার আজকে এই ধর্মসভা থেকে মুসলিম, অমুসলিম, আমার মুসলিম ভাই বোন, সেই সাথে আমার সনাতনী কলিজার টুকরা আমার দাদা, আমার ভাইয়েরা এবং বোনেরা, সকলকে আমরা আবদার রাখতে চাই যে আমাদের ধর্মীয় ভাবে যে বিষয়গুলো আমাদের মিল রয়েছে, আমরা যেমন সাম্প্রদায়িক ভাবে, আমরা যেমন সামাজিক ভাবে আমাদের বিষয়গুলোর কথা, মিল কথাগুলোকে তুলে ধরেছি, আমাদের ধর্মীয় গ্রন্থের মিল কথাগুলো আমাদেরকে তুলে ধরতে, আর সেই সাথে তুলে ধরার সাথে সাথে সবাইকে এগুলো মেনেই মরতে হবে। দুনিয়াটা ফলস্তিন, এখানে কোনো মুসলমান থাকবে না, এখানে কোনো হিন্দু থাকবে না, এখানে কোনো খ্রিস্টান থাকবে না, সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু একটা বার নিজের পালককে, নিজের অন্তরকে, নিজের হাতকে একটা বার প্রশ্ন করি, হে হাত, তোমাকে যে রব বানিয়েছে তুমি কি সেই রবকে চিনতে পেরেছ? হে হাত, হে কলিজা, তোমার রব যে কলিজাটা বানাইছে এই কলিজার মধ্যে তোমার রবের জায়গা কি তুমি করতে পেরেছ? তুমি তো এই কলিজার মধ্যে কত কিছুর জায়গা দিলা, সম্পদের জায়গা দিলা, বাবা মার জায়গা দিলা, ব্যবসা বাণিজ্যের জায়গা দিলা, প্রেমাস্পদের জায়গা দিলা, তোমার রবের জায়গাটাই তুমি দিলা না। তোমার যদি বড় মিল খারাপ কেউ হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত আকারে যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথমে মাপ চেয়ে নিচ্ছি। হে আল্লাহ, আপনি মাফ করে দেন। সেই সাথে মুসলিম এবং সনাতনী ধর্মের ভাইদের মনে যদি আমার কথার কারণে কোনো আঘাত হয়ে থাকে কিংবা মনে করেন আমি বাড়িয়ে বলে থাকি, আল্লাহর হস্তে আপনারা আমাকে মাফ করে দেবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله وأستغفرك وأتوب إليك।